হ্যালো স্টুডেন্ট, আমি আশা করি যে তোমরা সবাই ভালো আছো। দেখো, আবার কিন্তু একটু করোনা বেড়েছে, তো তোমরা খুব সাবধানে থাকবে। এবং এই সময় যেহেতু তেমন কোনো পরীক্ষা হচ্ছে না, তো এই সময়টা তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে তোমরা সময়টাকে কাজে লাগাও। এই সময়টা ভ্যাকেন্সি তেমনভাবে ঠিক বেরোচ্ছে না ঠিকই, কিন্তু এই সময় ভ্যাকেন্সি ঠিক পরে বেরোবে এবং অনেক বেশি সংখ্যক পরিমাণে বেরোবে। তাহলে তোমরা যদি এই সময়টা প্রিপারেশন নিতে থাকো, প্রিপেয়ার হতে থাকো, তাহলে কী হবে? তাহলে অন্যান্যদের তুলনায় তোমরা খুব এগিয়ে থাকবে। সামনে দেখবে WBSC TCL-এর জেইই বেরোবে এবং WBSC DCL-এরও যেটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে সেটা বেরোবে। আরও যেগুলো আছে অন্যান্য পরীক্ষাগুলোর কিন্তু নোটিফিকেশন বেরোবে। তাহলে তোমরা তার আগের থেকে অনেক ভালো করে প্রিপারেশন নাও, তাহলে তোমরা নিশ্চয়ই সফল হতে পারবে। তো দেখো, আমরা এই পর্যন্ত কিন্তু যে রিজনিং আছে, রিজনিংয়ের অনেকগুলো পার্টই করে ফেলেছি। তো আজকে আমরা রিজনিংয়ের নতুন একটা পার্ট নিয়ে আলোচনা করব। তো একটা কথা বলার আছে যে তোমরা দেখো, আমি তো অফলাইনে রেকর্ডিং ভিডিও দিচ্ছি। তো তোমরা যদি কোনটা বুঝতে না পারো, তোমরা স্টপ করে ভিডিওটাকে স্টপ করে বা পজ করে আরেকবার দেখবে। একবারে না হলে আরেকবার দেখবে, তাহলে তোমরা নিশ্চয়ই কিন্তু বুঝতে পারবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো র্যাঙ্কিং। র্যাঙ্কিং তো বিভিন্ন পরীক্ষায় দেখবে এই র্যাঙ্কিং থেকে কিন্তু একটা না একটা বা একটা কোনো সময় একটার বেশিও একটা দুটো এরকম কোনো কোশ্চেন থাকে। তো দেখো, র্যাঙ্কিংকে দুভাগে সাধারণত ভাগ করা যায়। সেটা র্যাঙ্কিং ফ্রম র্যাঙ্কিং ফ্রম ফ্রম এটা ফ্রম ফ্রম এটা ফ্রম লেফট সাইড বা লেফট অনলি লেফট। আর এটা কি র্যাঙ্কিং ফ্রম রাইট সাইড। তো এই দু ধরনের র্যাঙ্কিং হয়। তো র্যাঙ্কিং এর যে রিজনগুলো আছে সেগুলো সলভ করার জন্য আমাদেরকে প্রথমেই একটা এইভাবে স্ট্রেট লাইন এঁকে নিতে হবে। এবং এখানে ধরো এ আছে, আমি জাস্ট একটা সাপোজ ধরলাম, এখানে একটা এ আছে, এখানে বি আছে। এর র্যাঙ্ক ধরো লেফট দিক থেকে, কোন, তার মানে কোন দিক থেকে? এই দিক থেকে র্যাঙ্ক ধরো 4th আছে। আর এই বি এর র্যাঙ্ক এই রাইট দিক থেকে কত আছে? ধরো 8 আছে। এরকম করে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তাহলে র্যাঙ্কিংয়ের যে কোনো সমস্যা সমাধান করার জন্য প্রথমে আমাকে স্ট্রেট লাইন নিয়ে নিতে হবে এবং স্ট্রেট লাইন করে এ বা বি বা অন্য যেগুলো বলা থাকবে কোশ্চেনের মধ্যে সেগুলোর পজিশন আইডেন্টিফাই করে নিতে হবে এরকম করে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো এবার আমরা র্যাঙ্কিংয়ে যে মূল ধারণা বা মূল সমস্যা যেগুলো নিয়ে হয়, মূল সমস্যা যেগুলো হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এটা আমি মুছে দিলাম। ধরো আমি একটা উদাহরণ নিয়ে আমি তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আমি ধরলাম, ধরো বলা আছে যে এ র্যাঙ্ক ইজ 19 ফ্রম লেফটই ধরলাম, ধরো লেফট। এ র্যাঙ্ক 19 ফ্রম লেফট and 12 from right. Then
হাউ মেনি মেম্বার অর মেম্বার না দিয়ে নাম্বার অর এটা আমি একটু মুছে দিই অন্য ধরো এখানে দেন দিয়ে আমি এটা কত ছিল, এটা ছিল এটা 12 ছিল, 12 from right. Then total number of people কত, people মানে এটা মানে কতজন তাহলে এর র্যাঙ্ক যদি লেফট দিক থেকে বা দিক থেকে 19 হয় এবং এর এই র্যাঙ্ক 12 যদি রাইট দিক থেকে হয় তাহলে কতজন সেখানে লোক ছিল সেটা আমাদেরকে জানতে হবে বা সেটাই বের করতে হবে। তো এটা সলভ করার জন্য আমরা কি করব, এটা সলভ করার জন্য কি করব না আমি একটা স্ট্রেট লাইন এঁকে নিলাম। তো এখানে দেখো এর এর র্যাঙ্ক কত দেওয়া আছে, এর র্যাঙ্ক এর র্যাঙ্ক 19 দেওয়া আছে এবং সেটা কোন দিক থেকে, সেটা লেফট দিক থেকে বা বাঁ দিক থেকে। তাহলে তার জন্য আমি এটা এখানে দেব, এখানে নিলাম এর র্যাঙ্ক কত 19, এটা বাঁ দিক থেকে, ওর জন্য আমি অ্যারোটা এইভাবে দিলাম। তো এরই আবার র্যাঙ্ক কত, ডান দিক থেকে এর র্যাঙ্ক কত, এর থেকে 12, তাহলে দেখো একবার এটা একবার আমরা যখন বাঁ দিক থেকে কাউন্টিং করছি তখন একবার এটাকে আমরা নিয়েছি, আবার যখন ডান দিক থেকে একবার কাউন্টিং করেছি তখনও কিন্তু আরেকবার আমরা এটাকে নিয়েছি, অর্থাৎ এ এখানে দুবার কাউন্টিং হয়েছে। তার মানে টোটাল নাম্বার অফ, টোটাল কত হবে, টোটাল নাম্বার অফ পিপল, আমি টোটাল কত হবে, টোটাল নাম্বার অফ পিপল হবে 19 যোগ 12 মাইনাস 1। মাইনাস 1টা কেন হলো, মাইনাস 1টা এই কারণে হলো যে এবার কিন্তু এইটাকে আমরা কিন্তু দুবার নিয়েছি, এবার লেফট দিক থেকে র্যাঙ্কিং করার জন্য, আরেকবার রাইট দিক থেকে র্যাঙ্কিং করার জন্য এটাকে নিয়েছি, এটা ডবল বার নিয়েছি। ওর জন্য আমি একটা, যেহেতু এটা দুবার হয়ে গেছে, এই 19 প্লাস 12 করলে দুবার এটা নেওয়া হয়ে গেছে, ওর জন্য আমি মাইনাস 1 করে দিয়েছি। তো এটা করলে কত হবে 30, অর্থাৎ 30 জন লোক আছে এখানে, 30 জন লোক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এই ব্যাপারটা যদি তোমরা বুঝতে না পারো, তোমরা আরেকবার ভিডিওটাকে পজ করে আরেকবার দেখে নিও, তাহলে তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে, একদম সোজা। তো এরপর আমরা পরবর্তী উদাহরণে চলে যাব। এটা আমরা মুছলাম, ঠিক আছে, তোমরা কিন্তু খাতায় লিখে নিও। এবার একটা তোমাদেরকে দুটো ধারণা দেব, সেটা ম্যাক্সিমাম আর একটা মিনিমাম। আমরা প্রথমে ধরো ম্যাক্সিমামের ধারণা নেওয়ার চেষ্টা করব। ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল বা ম্যাক্সিমাম নাম্বার অফ যে কোনো থিংস, ম্যাক্সিমাম নাম্বার কখন হবে। ধরো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরো লেট, 2 নম্বর এক্সাম্পল, লেট এ র্যাঙ্ক is 15 from left and B rank is 20 from right. তাহলে এটা 5 people
বিটুইন এ অ্যান্ড বি, মানে এ আর বি এর মাঝে হচ্ছে 5 জন লোক আছে। দেন ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল কত সেটি আমাদেরকে বের করতে হবে। তো দেখো, তাহলে তোমরা প্রথমেই হচ্ছে প্রশ্নটা হচ্ছে খাতায় লিখে নাও, আমি সলিউশনটা হচ্ছে এর পরের পেজে আমি করব। তো আশা করি হচ্ছে প্রশ্নটা হচ্ছে তোমরা হচ্ছে খাতায় লিখে নিয়েছো। এবার আমরা সলিউশন দিকে যাব। তো এটাকে আমি কিন্তু মুছে দিলাম। তো দেখো, এটা সলিউশন করার জন্য প্রথমে আমরা কি করব, একটা হচ্ছে স্ট্রেট লাইন এঁকে নেব। স্ট্রেট লাইনটা হলো না, স্ট্রেট লাইন একটা হচ্ছে একটা স্ট্রেট লাইন মোটামুটি ধরো আমি এঁকে নিলাম। এবার কি বলেছে, এ এর র্যাঙ্ক কত বলেছে, এ এর র্যাঙ্ক হচ্ছে 15 বলেছে, হচ্ছে 15 বলেছে বাদিক থেকে। দেখো, যেটা হচ্ছে বাদিক থেকে র্যাঙ্ক হবে সেটা সবসময় বাদিকেই তোমরা রাখার চেষ্টা করবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে এর হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ বাদিক থেকে র্যাঙ্ক দেওয়া আছে, সুতরাং এখানে হচ্ছে এটা রাখবে। এবং বি এর কি রাইট র্যাঙ্ক দেওয়া আছে, রাইট দিক থেকে হচ্ছে র্যাঙ্ক দেওয়া আছে, ডান দিক থেকে, সুতরাং বিটা হচ্ছে এখানে রাখবে। এবং মাঝে কয়জন আছে, মাঝে হচ্ছে এর র্যাঙ্ক কত আছে, এর র্যাঙ্ক হচ্ছে কত দেওয়া আছে, এর র্যাঙ্ক দেওয়া আছে 15, এর র্যাঙ্ক হচ্ছে এদিক থেকে হচ্ছে 15 দেওয়া আছে, 15 দেওয়া আছে। আর বি এর র্যাঙ্ক হচ্ছে কত দেওয়া আছে, এদিক থেকে দেওয়া আছে, বি এর র্যাঙ্ক হচ্ছে 30 দেওয়া আছে, 30 দেওয়া আছে। এবং মাঝে কতজন আছে, 1 2 3 4 5। তাহলে এটা হলো, তাহলে দেখো টোটাল নাম্বার অফ পিপল তাহলে কত হবে, ম্যাক্সিমাম নাম্বার পেতে গেলে তোমাকে হচ্ছে যেটা হচ্ছে লেফট র্যাঙ্ক ম্যাক্সিমাম ফর ম্যাক্সিমাম নাম্বার ফর ফর ম্যাক্সিমাম যেটার লেফট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা বাদিকে হবে, বাদিকে রাখতে হবে, অর্থাৎ যেটার হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা সবসময় হচ্ছে এখানে, যেমন হচ্ছে এর লেফট র্যাঙ্ক দেওয়া ছিল, ওর জন্য এটাকে সবসময় হচ্ছে বাদিকে রাখতে হবে। এবং হচ্ছে যেটার হচ্ছে উল্টোভাবে যখন হচ্ছে যেটার হচ্ছে রাইট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে সবসময় ডান দিকে রাখতে হবে। মানে যেটা হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা সবসময় বাদিকে রাখবে, এবং যেটা হচ্ছে রাইট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটাও সবসময় হচ্ছে ডান দিকে রাখবে। এটা কিসের জন্য করতে হবে, যখন হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার চাবে বা ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল জানতে চাবে। তো এটা আমি করলাম। তো দেখো এবার হচ্ছে তাহলে হচ্ছে কতজন এখানে হচ্ছে টোটাল আছে, মাঝে আছে 5 জন, এবং এখানে কতজন আছে, এখানে হচ্ছে এইদিকে করে হচ্ছে এখানে 15 জন আছে। এটা টোটাল কত হয়ে যাবে, টোটাল হয়ে যাবে 15 জন, মানে এই একে ধরে হচ্ছে এইদিকে হচ্ছে 15 জন আছে, আবার হচ্ছে বিকে ধরে এইদিকে হচ্ছে কতজন আছে, 30 জন আছে, 30 জন। এবং মাঝে এ বি আর মাঝে এ আর বি এর মাঝে কত আছে, 5 জন আছে। তাহলে এখানে কতজন হলো, তার টোটাল ম্যাক্সিমাম নাম্বার কত হলো, 50 জন, 50 জন। এটা হচ্ছে তাহলে এটা ম্যাক্সিমাম টোটাল হচ্ছে এতজন, মানে ম্যাক্সিমাম হচ্ছে 50 জন হতে পারে আগের প্রশ্নটার ক্ষেত্রে। তো এটা গেল হচ্ছে ম্যাক্সিমামের ক্ষেত্রে। তো এই একই কোশ্চেনটা আমরা হচ্ছে
মিনিমাম এর ক্ষেত্রে কতজন হতে পারে সেটা বের করার চেষ্টা করব। তো তোমরা এটা খাতায় লিখে রাখো। কীভাবে সলভ করলাম আশা করি বুঝতে পেরেছো। ম্যাক্সিমাম নাম্বার পেতে গেলে যেটার হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা সবসময় হচ্ছে বাঁদিকে রাখবে, এবং যেটার হচ্ছে রাইট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা সবসময় হচ্ছে ডান দিকে রাখবে, এবং মাঝে কতজন যেটা আছে সেটা হচ্ছে মাঝে বসিয়ে দেবে, এবং টোটালটা হচ্ছে এবার যোগ করে নেবে, তাহলেই আমরা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার পেয়ে যাব। তো এটা মুছে দিলাম। এরপর আমরা হচ্ছে এই একই কোশ্চেনের ক্ষেত্রে আমরা কীভাবে হচ্ছে মিনিমাম নাম্বার পাবো সেটা দেখব। এবার আমি এখানে লিখে দিই একটু ফর মিনিমাম নাম্বার, ঠিক আছে। মিনিমাম নাম্বারের ক্ষেত্রে কী করতে হবে দেখো, আমি প্রথমেই একটা স্ট্রেট লাইন করে নিলাম, ড্র করে নিলাম। এবার হচ্ছে মিনিমাম নাম্বারের ক্ষেত্রে কী করতে হবে, যেটার হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া থাকবে, যেটার লেফট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা ডান দিকে থাকবে, ডান দিকে থাকবে। এর হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া ছিল, সুতরাং হচ্ছে এটা হচ্ছে এখানে রাখবো, আমি ডান দিকে রাখবো, এবং সেটা হচ্ছে এইভাবে লেফট র্যাঙ্ক দেওয়া আছে। এবং যেটার হচ্ছে রাইট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে বাঁদিকে থাকবে। রাইট র্যাঙ্কে হচ্ছে বি এর দেওয়া ছিল, বি এর হচ্ছে বাঁদিকে থাকবে। এবং মাঝে কজন আছে দেখো, এর হচ্ছে কত আছে, এর হচ্ছে র্যাঙ্ক কত হচ্ছে 15, আর এটার কত ছিল, এটার ছিল 30, এবং মাঝে হচ্ছে 5 জনকে আমরা বসিয়ে দেবো, 3 জন 4 জন 5 জন। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা যখন হচ্ছে এই এর র্যাঙ্ক আমরা নিচ্ছি তখন কিন্তু হচ্ছে তখন কি করছি, তখন হচ্ছে এর র্যাঙ্ক ইনক্লুড করার সময়, এর র্যাঙ্ক নেওয়ার সময় এই 1 2 3 4 5 বি সহ হচ্ছে এই মাঝের 5 জনের কিন্তু র্যাঙ্ক আমরা ইনক্লুড করছি। এই মাঝের এ বি সহ বাকি 5 জন, মানে টোটাল হচ্ছে 6 জনকে কিন্তু এখানে আমরা নিয়ে নিচ্ছি। একইভাবে আমরা যখন হচ্ছে বি এর হচ্ছে র্যাঙ্ক এই দিকে ডান দিক থেকে বি এর র্যাঙ্ক নিচ্ছি, এই দিক থেকে বি এর র্যাঙ্ক নিচ্ছি, তখনও কিন্তু হচ্ছে এ মাঝের বিকে বাদ দিয়ে ধরো 1 2 3 4 5 এই সহ হচ্ছে বাকি 5 জন, অর্থাৎ 6 জনের কি কিন্তু আমরা নিচ্ছি। তাহলে হচ্ছে আমরা দুবার কিন্তু এ আর বি এর র্যাঙ্ক নির্ণয় করার সময় এই 6 জনকে কিন্তু হচ্ছে প্রত্যেকবারই কিন্তু এই 6 জন এবং হচ্ছে বি সহ এর র্যাঙ্ক নির্ণয় করার সময় হচ্ছে এ সহ হচ্ছে টোটাল হচ্ছে 7 জনকে কিন্তু আমরা ধরছি, এবং বি এর র্যাঙ্ক নির্ণয় করার সময় কিন্তু এ বি সহ মাঝের 5 জন অর্থাৎ 7 জনকে কিন্তু দুবারই আমরা হচ্ছে নিচ্ছি। দেখো এর র্যাঙ্কটা আমরা কীভাবে নির্ণয় করবো, এখানে ধরো আছে, এখানে আছে, এভাবে যাবো। তো প্রথম ধরো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, এরকম করে যাওয়ার পর এইখানে কত হচ্ছে 15 হয়েছে। 15 জন, এই 15 জনের মাঝে কিন্তু হচ্ছে এ আছে, এর মাঝের 5 জন আছে, এবং বিও আছে। তাহলে এ বি এবং মাঝের 5 জন, 7 জন কিন্তু আছে। আবার একইভাবে এই বি এর র্যাঙ্ক যখন আমরা নিচ্ছি তখন এখানে 1 2 3 এরকম করে হচ্ছে নেওয়ার পরে এ এবং মাঝের 5 জন এবং বি নিয়ে হচ্ছে কতজন হচ্ছে 30 জন হচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু আমরা 7 জনকে ইনক্লুড করছি। তাহলে কি হলো, দুবারই কিন্তু আমরা মাঝের 7 জনকে ইনক্লুড করছি, দুবারের ক্ষেত্রেই আমরা হচ্ছে এই মাঝের 7 জনকে নিচ্ছি। আর বাকি যে এই পাশেরগুলো আছে আর এই পাশেরগুলো আছে, এগুলো কিন্তু শুধু আমরা একবার নিচ্ছি। তাহলে ফর মিনিমাম কি হবে, ফর মিনিমাম কি হবে না, এটা হচ্ছে 30 হয়ে যাবে,
প্লাস কত 15 হয়ে যাবে। এবং এইভাবে যখন এর র্যাঙ্ক আমরা নিচ্ছি তখন অবশ্যই 7 জনকে নিচ্ছি, এই মাঝের 7 জনকে, এটা হচ্ছে ডবল বার নিচ্ছি এই 7 জনকে। তাহলে কি হবে, -7 করে দেব। তাহলে কি হয়ে গেল 15 45, তাহলে কি গেল 38 হয়ে গেল। তাহলে এই 38 জন হচ্ছে মানে মিনিমাম নাম্বার, এখানে মিনিমাম লোকের সংখ্যা কত হতে পারে, 38 হতে পারে। এটাই হচ্ছে মিনিমাম, এর থেকে কম কিন্তু লোকের সংখ্যা হবে না। তো বুঝতে পারলে এখানে 7 বিয়োগ করলাম কিসের জন্য, কারণ হচ্ছে যে এ বি এবং মাঝের 5 জন, এই টোটাল 7 জন কিন্তু এই 15 যে র্যাঙ্ক আছে, যে বাদিক থেকে 15 র্যাঙ্ক আছে এর মধ্যেও ইনক্লুড আছে। আবার হচ্ছে এই যে 30 র্যাঙ্ক আছে ডান দিক থেকে, এর মধ্যেও ইনক্লুড আছে। অর্থাৎ এই 7 জন কিন্তু ডবল বার হচ্ছে কাউন্টিং হয়েছে। যেহেতু ডবল বার কাউন্টিং হচ্ছে 7 জন, তার জন্য আমি লাস্টে হচ্ছে দুটোর এই এ আর বি এর হচ্ছে র্যাঙ্ক যোগ করে মাইনাস হচ্ছে 7 করে দিলাম। কারণ একটার হচ্ছে দুটো র্যাঙ্ক তো থাকতে পারে না, ওর জন্য আমি হচ্ছে -7 করে দিলাম। তাহলে এই 38 জনই হচ্ছে মিনিমাম সংখ্যা হয়ে গেল। মিনিমাম মানে এতজন, মিনিমাম হচ্ছে 38 জন এখানে হচ্ছে থাকতে পারে এই কোশ্চেনটায়। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা হচ্ছে যদি বুঝতে না পারো আরেকবার হচ্ছে দেখে নিবে যে কিভাবে আমরা হচ্ছে মিনিমাম নাম্বার বের করার জন্য আমরা কিভাবে সাজিয়েছি এবং কিভাবে হচ্ছে কিসের জন্য 7 বিয়োগ করেছি। কারণ হচ্ছে দুবার হচ্ছে এই মাঝে 7 জন হচ্ছে দুবার করে নেওয়া হয়ে গেছে, ওর জন্য হচ্ছে একবার আমি 7 বিয়োগ করে দিয়েছি। তাহলে কি হবে, তাহলে হচ্ছে সবগুলোই হচ্ছে একবার করে কাউন্টিং করা হবে। যেহেতু দুবার হচ্ছে এই মাঝে 7 জন দুবার কাউন্টিং করা হচ্ছে, তার জন্য হচ্ছে -7 করে দিয়েছি। তাহলে দুবার না হয়ে একবার কাউন্টিং করা হয়ে গেল। তো এটা আমি মুছে দিলাম। এবার আরেকটা ব্যাপার থাকে যে কিভাবে আমরা বুঝবো যে হচ্ছে ওভারল্যাপিং হয়েছে বা হয়নি। ধরো ওভারল্যাপিং আইডেন্টিফাই, মানে কিভাবে বুঝবো হচ্ছে ওভারল্যাপিং হয়েছে বা হয়নি। ধরো হচ্ছে একটা কোশ্চেন অনুযায়ী, একটা ধরো আছে হচ্ছে এখানে আছে এবার এর হচ্ছে র্যাঙ্ক কত হচ্ছে, এর র্যাঙ্ক হচ্ছে লেফট দিক থেকে কত হচ্ছে, এর র্যাঙ্ক হচ্ছে লেফট দিক থেকে হচ্ছে 4 হয়ে গেছে, এবং বি আছে এখানে। একটা কোশ্চেন অনুযায়ী, আমি কোশ্চেনটা নিচ্ছি না, একটা কোশ্চেন অনুযায়ী আমি যদি গ্রাফ করি তাহলে ধরো এরকম কিছু একটা হয়, এবং বি এর র্যাঙ্ক হচ্ছে 8, এবং সেই কোশ্চেনেই বলা আছে যে সি বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। না, আমি এটা আর একটু তোমাদেরকে ভালোভাবে বোঝাই, তাহলে তোমরা হচ্ছে ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবে। ধরো একটা কোশ্চেনে ধরো লেট ধরো rank is 4th from left and B rank is 8
ফ্রম রাইট, এরকম আছে। সি বিটুইন এ অ্যান্ড বি অ্যান্ড সি, এটা সি কিন্তু সি র্যাঙ্ক ইজ, সি র্যাঙ্ক হচ্ছে ধরো 5 ফ্রম লেফট, এরকম একটা ধরো কোশ্চেন আছে। এ বি, এর র্যাঙ্ক হচ্ছে, এর র্যাঙ্ক কত, এর র্যাঙ্ক হচ্ছে, এর র্যাঙ্ক হচ্ছে 4, বাঁ দিক থেকে হচ্ছে এর র্যাঙ্ক 4, এবং বি এর র্যাঙ্ক ডান দিক থেকে কত 8, এবং সিটা কোথায় আছে, সিটা হচ্ছে এ আর বি এর মাঝে আছে, এবং সি এর র্যাঙ্ক কত আছে, সি এর র্যাঙ্ক হচ্ছে 5 ফ্রম লেফট, মানে সি এর র্যাঙ্ক হচ্ছে বাঁ দিক থেকে 5। তাহলে এই কোশ্চেনটা কি ওভারল্যাপ হয়েছে বা ওভারল্যাপ হয়নি সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে হচ্ছে সিটা আছে, সিটা সবসময় হচ্ছে এ আর হচ্ছে বি এর মাঝে থাকবে সি, এবং সি এর র্যাঙ্ক কত আছে, সি এর র্যাঙ্ক, তাহলে এখানে বাঁ দিকে হচ্ছে, আমি আগেই বলেছি যেটা হচ্ছে, যেটার র্যাঙ্ক হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে সবসময় হচ্ছে কোন দিকে নিতে হবে, সেটা হচ্ছে সবসময় হচ্ছে বাঁ দিকে নিতে হবে। তাহলে এর র্যাঙ্ক, এ মানে হচ্ছে বাঁ দিকে থাকবে, এর লেফট র্যাঙ্ক কত ছিল, 4 ছিল, এখানে হচ্ছে ফোর্থ, এবং হচ্ছে সি এর কি র্যাঙ্ক দেওয়া আছে, সি এর হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া আছে, এবং সি এর লেফট র্যাঙ্ক দেওয়া আছে, এবং সেটা কত হচ্ছে 5, তার মানে 5, তাহলে 5 তো 4-এর থেকে বড়, তাহলে কি এখানে হচ্ছে 5 হয়ে গেল। যেহেতু হচ্ছে সি এর র্যাঙ্ক, সি এ আর বি এর মাঝে আছে, এবং সি এর র্যাঙ্ক হচ্ছে যেটা লেফট মোস্ট যে এসেছিল, মানে এ ছিল লেফটে যেটা ছিল সেটার র্যাঙ্ক থেকে হচ্ছে সি এর র্যাঙ্ক হচ্ছে বেশি, তাই এটা হচ্ছে ওভারল্যাপিং হবে না। তাহলে কি পেলাম, যে লেফটে থাকবে সি এর র্যাঙ্ক কি আছে, লেফট র্যাঙ্ক দেওয়া আছে, সি এর লেফট র্যাঙ্ক দেওয়া আছে, লেফট র্যাঙ্ক দেওয়া আছে, এরও লেফট র্যাঙ্ক দেওয়া আছে, অ্যান্ড সি এর হচ্ছে, সি এর র্যাঙ্ক গ্রেটার দেন এ এর র্যাঙ্ক, আমি এটা নিচে পার্টটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, আমি এই পার্টটা মুছে দিচ্ছি, এ এর র্যাঙ্ক, তাহলে হচ্ছে কি হলো, সি এর র্যাঙ্ক হচ্ছে এ এর র্যাঙ্ক থেকে বেশি, এবং সি এর র্যাঙ্কও হচ্ছে বাদিক থেকে, এ এর র্যাঙ্কও হচ্ছে বাদিক থেকে, তাহলে এরকম যদি হয় তাহলে হচ্ছে ওভারল্যাপ হবে না। এই কোশ্চেনটাই কখন ওভারল্যাপ হতো, ধরো যদি এরকম থাকতো যে না, এখানে ধরো হচ্ছে এর র্যাঙ্ক হচ্ছে, ধরো এর র্যাঙ্ক 40 আছে, এখানে হচ্ছে বি এর র্যাঙ্ক হচ্ছে 80 আছে, অসুবিধা নেই, এটি আছে, কিন্তু সি এর র্যাঙ্ক ধরো, সি এর র্যাঙ্ক যদি আমি হচ্ছে 5 না দিয়ে হচ্ছে 3 করতাম, তাহলে কি হতো, তাহলে ধরো এইখানে যদি আমি এ বসাই আর এখানে যদি বি বসাই, এর হচ্ছে র্যাঙ্ক কত, 4th আছে, এখানে হচ্ছে 8 আছে, মানে এদিক থেকে, এবং সি এর র্যাঙ্ক কত বলেছে, সি এর র্যাঙ্ক বলেছে হচ্ছে 3, তাহলে 3 এখানেই হচ্ছে এর র্যাঙ্কে হচ্ছে 4 হয়ে যাচ্ছে, এবং সিটা আছে এ এবং বি এর মাঝে, এবং সি মানে প্রশ্ন অনুযায়ী সি এর র্যাঙ্ক বলেছে 3, তাহলে এইভাবে যদি আমরা ড্র করি
তাহলে হচ্ছে এখানে কিন্তু মিলছে না। এইখানে অলরেডি এখানে 4 হয়ে যাচ্ছে, এইখানে কিভাবে 3 হতে পারে? এদিকে তো বাড়তে থাকবে, এদিকে তো লেফট র্যাঙ্কটা বাড়তে থাকবে। এইদিকে আমরা যতই নেব, তোমরা ধরো এটা আমি ভালো একটা জায়গায় তোমাদের বোঝানোর চেষ্টা করি। এখানে হচ্ছে ধরো আছে, এ র্যাঙ্কটা কত লেফট দিক থেকে, এর র্যাঙ্ক আছে 4th আছে। এইদিকে হচ্ছে বি আছে, বি এর র্যাঙ্কের রাইট দিক থেকে কত 8 আছে। এবং সি এর র্যাঙ্ক সেকেন্ড প্রশ্ন অনুযায়ী সি এর র্যাঙ্ক হচ্ছে, সি এর র্যাঙ্ক কত? সি এর র্যাঙ্ক হচ্ছে 3। থার্ড লেফট দিক থেকে ফ্রম লেফট সাইড, ফ্রম থার্ড ফ্রম লেফট মানে লেফট সাইড থেকে হচ্ছে সি এর র্যাঙ্ক হচ্ছে থার্ড। তাহলে এইখানেই দেখো, এদিক থেকেই হচ্ছে সিটা এবং এ আর বি এর মাঝে আছে, এখানেই কিন্তু অলরেডি হচ্ছে এর র্যাঙ্ক কত হচ্ছে 4th হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে নিশ্চয়ই এর র্যাঙ্ক কী হবে? গ্রেটার দেন 4 হবে, গ্রেটার দেন 4th হবে। কিন্তু সি এর র্যাঙ্ক কত দেওয়া আছে? থার্ড আছে। সুতরাং হচ্ছে এইভাবে কিন্তু আমি এটা ড্র করতে পারবো না। তাহলে ওটা সঠিকভাবে ড্র করতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে এটা হচ্ছে মানে উল্টো দিকে, মানে এই দিকে হচ্ছে নিতে হবে। যদি ওভারল্যাপ হয় তাহলে হচ্ছে কিন্তু আমরা যেটার হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে সবসময় রাইটে রাখতে হবে, এবং যেটার হচ্ছে রাইট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে সবসময় হচ্ছে লেফট দিকে রাখতে হবে। বিটা আমি এদিকে রাখলাম। এবার দেখো এর র্যাঙ্ক কত আছে? এর র্যাঙ্ক হচ্ছে এদিক থেকে হচ্ছে 4th আছে, এবং সি এর র্যাঙ্ক কত আছে? সি হচ্ছে লেফট র্যাঙ্ক কত আছে? থার্ড আছে। এটা হতেই পারে। এবং এটার র্যাঙ্ক কত আছে? এর র্যাঙ্ক হচ্ছে 8 আছে রাইট দিক থেকে। এটা কিন্তু হতে পারে, কারণ এই দিক থেকে আমরা যাচ্ছি, তাহলে থার্ড তো আগে আসবে, তারপর 4th আসবে। সিটা এখানে আছে, এটা এখানে আছে, সুতরাং এইভাবে কিন্তু হতে পারে। কিন্তু এখানে কোনোভাবেই হচ্ছে সি হতে পারে না। এখানে কীভাবে হচ্ছে সি এর র্যাঙ্ক কত আছে? থার্ড আছে। এখানে কীভাবে থার্ড হতে পারে? এটা কখনোই এভাবে হবে না। সুতরাং হচ্ছে যদি ওভারল্যাপিং হয় তাহলে হচ্ছে যেটা হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা সবসময় হচ্ছে ডান দিকে রাখতে হবে, এবং যেটা হচ্ছে রাইট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা সবসময় হচ্ছে বাঁ দিকে রাখতে হবে। এবং ওভার যদি ল্যাপ না হয়ে থাকে তাহলে হচ্ছে যেটা লেফট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা সবসময় হচ্ছে লেফট দিকে, এবং যেটা রাইট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা সবসময় হচ্ছে রাইট দিকে রাখতে হবে। এবং কীভাবে বুঝবো যেটা হচ্ছে ওভারল্যাপ হয়েছে বা হয়নি? যদি হচ্ছে যে মানে দুটোর মাঝখানে যেটা থাকবে, এখানে যেমন হচ্ছে এ বির মাঝখানে হচ্ছে সি আছে, সি এর হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া আছে, সেটা প্রথমটার ক্ষেত্রে কত, এটার ক্ষেত্রেও কত দেওয়া আছে? এটা হচ্ছে থার্ড দেওয়া আছে। এবং এর হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া আছে কত? 4 আছে। এবং সি মাঝে মাঝে আছে এ বি এর B12 আছে, মাঝে আছে। এবং সি এর র্যাঙ্কটা হচ্ছে সি এর র্যাঙ্ক কত? এর র্যাঙ্ক কত? এর র্যাঙ্ক কত? 4th লেফট থেকে। সি এর র্যাঙ্ক কত? র্যাঙ্ক থার্ড। এটা হচ্ছে লেফট থেকে। তাহলে যেটা সিটা এ আর বি এর মাঝে থাকা সত্ত্বেও হচ্ছে সি এর র্যাঙ্কটা হচ্ছে সি এর র্যাঙ্ক হচ্ছে লেস দেন হচ্ছে এ হয়ে গেল। সুতরাং হচ্ছে এটা হচ্ছে ওভারল্যাপিং হয়েছে, ওভারল্যাপ হয়েছে এটা। তো সুতরাং ওভারল্যাপ যদি হয় তাহলে হচ্ছে যেটা লেফট র্যাঙ্ক দেওয়া থাকবে সেটা সবসময় রাইটে চলে যাবে। এখানে হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া ছিল, এর লেফট র্যাঙ্ক দেওয়া ছিল, সুতরাং এইটা হচ্ছে আমি হচ্ছে ডান দিকে নিয়ে দিলাম। এবং হচ্ছে বি এর হচ্ছে রাইট র্যাঙ্ক দেওয়া ছিল, ওর জন্য হচ্ছে বিটাকে আমি হচ্ছে বাঁ দিকে নিয়ে দিলাম। তাহলে এটা ওভারল্যাপ যখন করবে তখনই কিন্তু এভাবে নিতে হবে। আর ওভারল্যাপ যদি না করতো তাহলে হচ্ছে আমি এইখানে নিতাম, আর হচ্ছে এইখানে বি নিতাম, এভাবে হতো। তো আশা করি বুঝতে পেরেছো।
তো আরেকটা ছোট ব্যাপার আছে, সেটা হচ্ছে করি আজকের টপিক মোটামুটি শেষ হয়ে যাবে। তো দেখো আরেকটা যেটা আছে, এটা আছে থাকে ইন্টারচেঞ্জ মানে হচ্ছে এরকম ধরো, লেট এ র্যাঙ্ক ইজ এর র্যাঙ্ক কত ফ্রম লেফট 15 ধরো হচ্ছে এর র্যাঙ্ক হচ্ছে 15 ধরো, বাদিক থেকে 15, অ্যান্ড বি র্যাঙ্ক ইজ কত ধরো এখানে 16 নিলাম, 16 ফ্রম রাইট মানে ডান দিক থেকে। নাও ইফ interchange A and B পজিশন, মানে যদি এ আর বি এর যদি পজিশন ইন্টারচেঞ্জ হয়, দেন নিউ র্যাঙ্ক অফ এ এর নিউ র্যাঙ্ক কত, এর হচ্ছে নিউ র্যাঙ্ক ধরো 30, এর নিউ র্যাঙ্ক কত হচ্ছে 30 হলো ফ্রম লেফট, ফ্রম ধরো লেফট, ফ্রম ধরো, তাহলে কি লেফট মানে ধরলাম হচ্ছে এর র্যাঙ্ক হচ্ছে কত আছে, প্রথমে আছে 15, এর র্যাঙ্ক 15 আছে, সেটা কোন দিক থেকে হচ্ছে বা দিক থেকে, এবং বি এর হচ্ছে র্যাঙ্ক কত, র্যাঙ্ক হচ্ছে 16, সেটা হচ্ছে ডান দিক থেকে। এবার কি হলো, এবার দুটো এ আর বি এর হচ্ছে পজিশনটাকে ইন্টারচেঞ্জ করে দেওয়া হলো, এবং ইন্টারচেঞ্জ করার পর এর নতুন র্যাঙ্ক কত হলো, এর নতুন র্যাঙ্ক হলো 30 হলো ফ্রম লেফট সাইড থেকে কত হলো, এর নতুন র্যাঙ্ক হলো 30 হলো। দেন টোটাল কতজন এখানে আছে সেটাই আমাদেরকে বের করতে হবে। তো এটা কিন্তু কোশ্চেনটা তোমরা লিখে নাও, আমরা এবার হচ্ছে সলিউশন চলে যাব। তো আমি এটা মুছে দিচ্ছি, এবার আমরা সলিউশন চলে যাব। দেখো এটা প্রথমে একটা লাইন ড্র করে নিলাম, এটা সোজা হচ্ছে না, ধরো ঠিক আছে, যাই হোক এর র্যাঙ্ক কত, এর হচ্ছে কি র্যাঙ্ক আছে, এর হচ্ছে লেফট, প্রথমে হচ্ছে এর হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া আছে, তার জন্য আমি হচ্ছে এটা এখানে রাখলাম, এর হচ্ছে লেফট র্যাঙ্ক দেওয়া আছে, কত দেওয়া আছে সেটা হচ্ছে 15 দেওয়া আছে, এবং বি এর কত দেওয়া আছে, বি এর হচ্ছে রাইট র্যাঙ্ক দেওয়া আছে, বি এর রাইট র্যাঙ্ক দেওয়া আছে, এটা কত হচ্ছে 16 হয়েছে, 16। এবার ইন্টারচেঞ্জ করে আফটার ইন্টারচেঞ্জ কি হয়েছে, আফটার ইন্টারচেঞ্জ এটা কোথায় চলে আসবে, তাহলে এটা হচ্ছে বি এর জায়গায় চলে আসবে, এবং বিটা হচ্ছে এর জায়গায় চলে আসবে, তার মানে কি এখানে হচ্ছে কি চলে আসবে, বি চলে আসবে, আর এইখানে চলে আসবে কি হচ্ছে এ চলে আসবে, তাহলে দেখো এইখানে হচ্ছে বি ছিল, তার মানে এটার হচ্ছে র্যাঙ্ক কত থাকবে, এই দিক থেকে যদি আমি রাইট র্যাঙ্ক নিই তাহলে কত হবে, এটা 16 হবে, এবং এটার নতুন র্যাঙ্ক ইন্টারচেঞ্জ করার পর এর নতুন র্যাঙ্ক কত হয়েছে, এই দিক থেকে কত হয়েছে 30 হয়েছে, তাহলে হচ্ছে টোটাল কত হবে, টোটাল কত হবে, টোটাল নাম্বার কত হবে, এই 16 প্লাস 30 করলাম, একবার হচ্ছে এদিক থেকে নেওয়ার পর এর র্যাঙ্ক কত হয়েছে 30 হয়েছে,
আবার এই দিক থেকে নেওয়ার ফলে এর র্যাঙ্ক কত হয়েছে 16 হয়েছে, তাহলে দুটো যোগ করলাম, কিন্তু এটাকে আমরা কিন্তু এখানে দুবার কাউন্টিং করেছি, ওই জন্য 1 মাইনাস করে দিলাম, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে 45 হয়ে যাবে। তাহলে টোটাল নাম্বার কত আছে, হচ্ছে 45 জন হয়ে যাবে। যদি লোক থাকে তাহলে জন হবে, বা অন্য চেয়ার টেবিল যেটাই থাক, তাহলে ওটা হচ্ছে টোটাল সংখ্যাটা হচ্ছে 45 হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে কিন্তু আমরা যে র্যাঙ্কিংয়ের যে পার্টটা ছিল রিজনিংয়ের, সেটা কিন্তু আমরা আজকে করে ফেললাম। এর পরের দিন সম্ভবত আমরা যেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা আছে, যে পরীক্ষায় অনেক থাকে, সব পরীক্ষাতেই থাকে, যেগুলোতে যে রিজনিং পার্ট থাকে, সেই রিজনিং পার্টগুলোর মধ্যে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ পার্ট, সেটা নিয়ে সম্ভবত আমরা আলোচনা করব নেক্সট দিন। তো আশা করি আজকের যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো থাক, আজ এই পর্যন্ত, সবাই ভালোভাবে থাকো, এবং এগুলো একটু আরেকবার করে দেখে নেবে। তাহলে আরেকবার দেখলে কি হবে, আজকে তো তোমরা দেখলা, এরপর পরে যখন আরেকবার তোমরা জিনিসগুলো আরেকবার রিভিশন দেবে, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমরা ভুলবে না, তোমাদের মনে এই জিনিসগুলো গেঁথে যাবে। তাহলে তোমরা দেখবে একাই এই যে এই কোশ্চেনগুলো তোমরা অতি সহজেই একাই করে ফেলতে পারবে। ওকে, বাই।